সেবাগকে কড়া জবাব দিলেন সাকিব। সাউথ আফ্রিকার ম্যাচের পরে এক টিভি শোতে সেবাগ বলেন, সাকিব ফুরিয়ে গেছেন, তার অবসর নেওয়া উচিত টি-20 ক্রিকেট থেকে। নেদারল্যান্ডসের সাথে আবারও ফর্মে ফেরেন সাকিব। ব্যাট হাতে 9 4-46 বল খেলে করেন 64 রান। 4 ওভার বল করে কোনো উইকেটের দেখা পায়নি। তবু বল দেখে মনে হয়েছে সেই পুরনো সাকিব ফিরেছেন তার নিজের ছন্দে। আজ বাংলাদেশের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সাথে 25 রানের বড় জয় পায় বাংলাদেশ। এই জয় দিয়ে সুপার 8-এর টিকিট অনেকটা নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্ট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বরাবরের ন্যায় আবার নরবরের শুরু বাংলাদেশের ওপেনিংয়ে। দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 3 বলে 1 রান করে দ্বিতীয় বলে ফেরেন সাজ করে। এক প্রান্ত আগলে রাখেন তানজিদ তামিম। 5-4-1-6 26 বল খেলে করেন 35 রান। সাকিব ফিরেছেন চেনা রূপে, এটাই হচ্ছে বাংলাদেশের সবথেকে স্বস্তির বিষয়। ব্যাট হাতে সাকিবের অপরাজিত 64 রানে ভর করে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় 159 রানে। জবাবে 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস দলীয় সর্বোচ্চ রান সাইফ রানিকের ব্রেস্ট 3-4-1-6 তিনি করেন 33 রান। প্রথম 10 ওভারে ম্যাচ ছিল পুরোপুরি নেদারল্যান্ডসের অধীনে। নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে থাকা ম্যাচ সেখান থেকে 14 নম্বর ওভারে 2 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় রিশাদ হোসেন। 20 ওভারে 8 উইকেটে 34 রান গিয়ে থামে নেদারল্যান্ডসের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশ 25 রানে বড় জয় পায়। এই জয় পেয়ে প্রায় কনফার্ম করে ফেলেছে সুপার 8-এর টিকিট। এই দিনে ম্যান অফ দ্য ম্যাচ হন সাকিব। সাকিবের ফর্মে প্রায় স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশ দলে। এবি রহমান, এবিএস স্পোর্টস টাইম।